এক নম্বর প্রিপজিশন আমরা খেয়াল করি অ্যাট এর ইউজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই ক্লাসের মধ্য দিয়ে অ্যাট এর এ টু জেড শিখে ফেলবো খুব সহজেই। আমরা যারা আমাদের নিয়মিত ক্লাসগুলো দেখতেছেন এবং যাদের হাতে আমাদের পার্টস অফ ফিজিক্যাল গ্রামার বই আছে, আমি আশা করব তাদের কাছে ইংলিশ কিছুই না, ইংলিশ পানির মতো সোজা হয়ে যাবে সবার কাছে। ওকে, অ্যাট কখন কোথায় কিভাবে ইউজ হয়, অ্যাট প্রিপজিশনের ব্যবহার ও আলোচনা করা হলো। প্রথমে ছোট স্থান বোঝাতে অ্যাট ব্যবহৃত হয়। কখন? ছোট স্থান বোঝাতে হবে অ্যাট। এরপরে খেয়াল করো, নির্দিষ্ট সময় বোঝাতে, ঘড়ি দেখে আমরা সময় বুঝতে পারতেছি, অ্যাট হবে। এরপরে যদি কোন দিকে তাকানো হয়, যেমন লুক অ্যাট মি, এই ক্ষেত্রে হবে অ্যাট। এরপরে খেয়াল করো, এরপরে পৃষ্ঠা, অর্থাৎ at 9 পেজ, প্লিজ লুক অ্যাট 9 পেজ, 9 নম্বর পেজে দেখো, এই ক্ষেত্রে কিন্তু হবে কি অ্যাট হবে। এরপরে খেয়াল করো যে তাপমাত্রা বোঝাতে, এখানে মেটার দেওয়া হয়েছে, তাপমাত্রা বোঝাতে অ্যাট হয় এবং প্রাইস বা মূল্য বা হার বোঝাতে অ্যাট হয়। এরপরে কি কোনো বিষয়ে দক্ষ, এই যে পার্টস অফ ফিজিক্যাল গ্রামার, যেমন হি ইজ গুড অ্যাট ইংলিশ, সে ইংলিশে দক্ষ। হ্যাঁ, কোনো কিছু দক্ষ বোঝালে সেখানেও কিন্তু অ্যাট হয়। আমরা একটা উদাহরণ দেখি যে হি লিভস অ্যাট ত্রিশাল ইন ময়মনসিং। এখানে ত্রিশাল হচ্ছে ছোট স্থান, ময়মনসিং হচ্ছে বড় স্থান, যার ফলে এখানে ছোট স্থানে পূর্বে অ্যাট হয়েছে। ওকে, এরপরে আমরা খেয়াল করি যে উই লেফট অ্যাট 2 o'clock, এই যে সময় বুঝাচ্ছে, আমি কিন্তু একটু আগেই বললাম যে সময় বোঝালে সেক্ষেত্রে কি হবে অ্যাট হবে। এরপরে শি গট ম্যারিড অ্যাট 25, এখানে কিন্তু বয়স বা সংখ্যাও বোঝাচ্ছে, এক্ষেত্রে হবে অ্যাট। এরপরে দেখো যে সুগার সেলস অ্যাট টাকা 65 পার কেজি, বলছে প্রতি কেজি চিনি বিক্রি হয় কত টাকায়? 65 টাকায়। প্রিয় শিক্ষার্থীরা, সে লুকস অ্যাট মি, সে আমার দিকে তাকায়, এখানে তাকানোর অর্থে ব্যবহৃত হয়েছে। এবং ওপেন দ্য পেজ অ্যাট 19, বলছে 19 নম্বর পেজ বের করো। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের প্রিপজিশন অ্যাট এর ইউজ। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা প্রিপজিশনের আলোচনা দেখব। তোমরা যারা আমাদের ক্লাসগুলো ভালোভাবে দেখতেছো, আমি আশা করছি তোমাদের দারুণ একটা প্রিপারেশন হবে, অ্যাডমিশন হোক, এইচএসসি হোক, এসএসসি হোক বা জবের শিক্ষার্থী হোক। আমি আশা করছি আজকের এই ক্লাস থেকে আমরা ভিন্ন ধরনের কিছু শিখতে পেরেছি। ইনশাআল্লাহ যারা আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ ভালো কিছু শিখতে পারবেন। আর আমি সবাইকে বলবো যে আমাদের পার্টস অফ ফিজিক্যাল গ্রামার বইটি দেখার জন্য, ইনশাআল্লাহ অবশ্যই ভালো লাগবে। আর ইংরেজি শেখার একটা পদ্ধতি আছে, পদ্ধতিটা হচ্ছে রুলস ফলো না করা, শুধু ব্যাখ্যা পড়া।